আমার প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের দ্বীনকে, আমাদের ইয়াকিনকে, আমাদের ঈমানকে যদি পরিপূর্ণ করতে চাই, পরিপক্ক যদি করতে চাই, তাহলে নামাজও আদায় করতে হবে, কুরবানিও দিতে হবে। শুধু নামাজ আদায় করব, কুরবানি দেব না তা হবে না। শুধু কুরবানি দেব, নামাজ পড়ব না তা হবে না। দুইটাই আদায় করতে হবে আমাদেরকে। নামাজ যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, কুরবানিও তেমনই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমার প্রিয় ভাইরা, অনেকে নামাজ আদায় করে না, নামাজ পড়ে না, কুরবানি দিচ্ছে, এদের দিনটাও পরিপূর্ণ নয়। আবার অনেক ব্যক্তি আছে কুরবানি দিচ্ছে না, নামাজ আদায় করতেছে, এই দিনটাও পরিপূর্ণ নয়। পরিপূর্ণ দিন যদি আমরা পরিপূর্ণ দিনের মধ্যে যদি দাখিল হতে চাই, তাহলে আমার প্রিয় ভাইরা, আমাদেরকে নামাজও আদায় করতে হবে, কুরবানিও দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ফুরকানের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা ইসলামের মধ্যে, শান্তির মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। একটা মানবা আরেকটা ছেড়ে দেবা তা হবে না। পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহর বিধিবিধানগুলোকে মানতে হবে, পরিপূর্ণভাবে নবীজির আদর্শ অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আপনি আর্থিক ইবাদত করছেন না, শারীরিক ইবাদত করছেন, তাও আপনার দিন পরিপূর্ণ হবে না। আপনি আর্থিক ইবাদত করছেন, শারীরিক ইবাদত করছেন না, তাহলেও আপনার দিন পরিপূর্ণ হলো না। আল্লাহ পাক বলছেন, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে ঢুকে যাও। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে, ইসলামকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, তাহলে আমাদের দিন, আমাদের ঈমানগুলো পরিপূর্ণতা পাবে। আবার অনেক সমাজে ব্যক্তি আছে, তারা নামাজ পড়ে না, কুরবানি করছে, এই জন্য আমাদের দিনটা পরিপূর্ণ হচ্ছে না। এই দিন পরিপূর্ণ হতে গেলে শারীরিক ইবাদত এবং আর্থিক অর্থনৈতিক যে ইবাদত, দুটোই করতে হবে আমাদেরকে, বলি ইনশাআল্লাহ।